হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব গরুর কলিজা ভুনা আলু দিয়ে। প্রথমে আমি কলিজাগুলিকে গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর একটা পাতিল বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। তারপর কুচিগুলিকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। আর এখানে কলিজা ভুনায় একটু তেল বেশি পরিমাণে দিতে হয়। তারপর পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব আমি গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, এলাচ ও লবঙ্গ। তারপর ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, হলুদ 1 চা চামচ, মরিচ 1.5 চা চামচ, ধনিয়া 1/2 চা চামচ। তারপর লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিব। আর এখানে আমি আলুগুলিকে একটু পরিমাণে ছোট করে কেটে রেখেছি। কলিজাগুলি আমি আগেই দিয়ে দিয়েছি। তারপর মোটামুটি বলক এসে গেছে। ঢেকে কম আঁচে কলিজাগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ মোটামুটি হাফ রান্না হয়ে গেছে। এখানে আমি অর্ধেক কলিজা উঠিয়ে নিব। তারপর বাকিগুলি দিয়ে আমি এক বেলার জন্য আলু দিয়ে রান্না করব। আর আপনাদের আলুর পরিমাণে যদি মরিচ কম হয় তাহলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি অল্প আঁচে আলুগুলিকে একদম সফট করে সিদ্ধ করে নিয়েছি। তারপর জিরা অ্যাড করে দিব। আমি সব সময় জিরাটা একটু পরেই দিই, তাহলে গন্ধটা ভালো থাকে, নষ্ট হয় না। মোটামুটি কষানো হয়ে গেছে, আলুও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন ঢাকনা উঠিয়ে মানে গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। এমনভাবে পানিটা দিব যে মানে গা মাখা ভুনা হয়। আলু আগে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। লবণটা সবশেষে লবণ যদি একটু লাগে আপনারা দিয়ে দিবেন। মোটামুটি হয়ে গেছে কলিজা ভুনা। সার্ভ করার জন্য আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখেন কেমন হয়েছে কলিজা ভুনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।